আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি বলি রহমাতুল্লাহি আলাই। আল্লাহ তাআলা হযরতকে জান্নাতের উচ্চ মাকাম দান করো, আর জোরে বলি আমিন। আল্লামা সাইদি রহিমাহুমুল্লাহ তিনি আজ থেকে 14-15 বছর আগে, 20 বছর আগে চট্টগ্রামের জমিনের মধ্যে বলেছিলেন, বাংলার এই দেশ উলামা একরামের জমিন, এই জমিন হযরত শাহজালালের জমিন, এই জমিন শামসুল হক ফরিদপুরের জমিন, এই জমিন আল্লামা মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন চরমনাইর জমিন, এই জমিন উজানির জমিন, এই জমিন শাইখুল ইসলাম শাইখুল আজমুল আরব আল্লামা শাহ আহমদ শফির জমিন, এই জমিন কায়েদ মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির জমিন। এই জমিনের মুসলমানরা অন্যায়কে প্রশ্রয় দেয় না, জালেমকে প্রশ্রয় দেয় না। যখন মুসলমানরা জালেমকে পাকড়াও করবে, যখন মুসলমানরা জালেমকে ধরবে, যখন মুসলমানরা জালেমকে পাকড়াও করবে, তখন জালেমরা মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে। তখন জালেমরা কোথায় গিয়ে পড়বে? মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কে বলছিলেন? আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, বলছে পালানোর জায়গা খুঁজে পাবে না। আসলে এই জায়গা খুঁজে পায়, কিন্তু পালানোর আগে কি কইছে? পালাবো না। বলে কি বলে নাই? বলে কি বলে নাই? এখন এনের মাঝে আরো একটা কথা বুঝেন, অনেক মুরব্বী, অনেক মানুষ, অনেক পণ্ডিত, তারা বড় মুফতি মাদ্রাসাতে, আমরা তারা 14 বছর 16 বছর পরে ওদের মুফতি হন লাগে, তারা বিনা না পড়ে মাদ্রাসাত মুফতি, মাদ্রাসার বারান্দা দিয়ে গেছে না, 492 থেকে মুফতি হয়ে গেছে গা। তারাও কালকে সোয়ালে কইব হুজুরাইয়া রাজনীতিক ওয়াজ করে গেছে, কইব নি? অথচ রাজনীতির বেটা বুঝে, রাজনীতির কি বুঝে না? আল্লাহ নবীরে যখন ডেক্কা দিয়া মক্কা থেকে ফাটাই দিছে, নবীজি মক্কা থেকে যাইতাছে আর কাইন্দা কাইন্দা মক্কার ফাইল ফিরা ফিরা কইতাছে, রে মক্কা আমার আজকে ধাক্কা দিয়া বার কইরা দিল, ইনশাআল্লাহ আমি বীরের বেশে, বিজয়ের বেশে এই মক্কার মধ্যে আবার প্রবেশ করব। রসুল প্রবেশ করেছেন, তবে সাধারণ কোনোভাবে না, আল্লাহ নবী মক্কার প্রধানমন্ত্রী হয়ে প্রবেশ করছে। কি হয়ে প্রবেশ করছে? আচ্ছা, এবার আসেন, রাজনীতি কি ইসলামের মধ্যে আসেনি? আসেনিও। তাহলে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম কি? ইসলাম কি? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানে কি? একটা মানুষের যা যা প্রয়োজন, যা যা লাগে, সব কিছু কি আর মধ্যে আছে? কিসের মধ্যে আছে? ইসলামের মধ্যে আছে। স্ত্রীর সাথে কেমনে সহবাস করবেন, এটাও ইসলামের মধ্যে আছে। কোন দোয়া পড়ে স্ত্রীর উঠবেন, এটাও ইসলামের মধ্যে আছে। এরপরে মনে করেন যে কোন দোয়া পড়ে বাথরুমে যাইবেন, এটাও ইসলামের ভিতরে আছে। কোন দোয়া পড়ে বাইরিবেন, এটাও ইসলামের ভিতরে আছে। কি করবেন না করবেন সব কিছু কিসের মধ্যে আছে? আরে কিভাবে ময়লা পরিষ্কার করা লাগে বাথরুমে যাওয়ার পরে, এইটাও ইসলাম শিক্ষা দিছে। তার নাম হচ্ছে ইসলাম। কথা বলুন ঠিক কি? তার নাম কি? তার নাম কি? তার নাম কি? ইসলাম। তাহলে ইসলামের ভিতরে, ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়, এখন অনেকে বলে হুজুররা রাজনীতি ওয়াজ করে, তার মানে রাজনীতি নাই। তাহলে মানুষের জীবনের সাথে যদি রাজনীতি জড়িত হয় আর ইসলামের ভিতরে যদি রাজনীতি না থাকে, তাহলে ইসলাম কোন যুক্তিতে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হইল? তাহলে আল্লাহ মিথ্যা কথা কইছে। এই মুফতির যুক্তি অনুযায়ী আল্লাহ মিথ্যা কথা কইছে। যে কত বড় বন্ড মুফতি, কথা কন ঠিক কিনা? আসেনি এমন মুফতি চার দোয়া না কথা কন? আসেনিও। এটা কই আল্লাহ কিন্তু মাসিম ভাই ভালো না, উচিত কথাটা কই আল্লাহ কারাই ভালো না, মাসিম ভাই ভালো না। ও বালাও লাগতো না, যার কাছে ভালো হওয়ার দরকার তার কাছে ভালো হইলেই যথেষ্ট। যার কাছে ভালো হওয়ার দরকার তার কাছে ভালো হইলেই কি যথেষ্ট।